স্বরূপকাঠির পূর্ব জৌসরে মসজিদের জমি সংক্রান্ত পূর্ব বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত এক। স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসরে মসজিদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩৮ বছর বয়সী জাফর হাওলাদার নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও তাদের হামলায় ৩২ বছর বয়সী মিজান হাওলাদার, ৪০ বছর বয়সী কালাম মোল্লা এবং ফিরোজ গুরুতর আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত জাফর হাওলাদারের লাশ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মেডিকেলে রয়েছে। বুধবার বিকেলে জলাবাড়ি ইউনিয়নের পূর্ব জৌসর গ্রামের ৬ নং ওয়ার্ডে প্রতিপক্ষ আব্দুর রব মোল্লার ছেলেরা এ ঘটনা ঘটিয়েছেন। নিহত পরিবারের অভিযোগ, তারা পার্শ্ববর্তী জালকাঠি থানার ভাড়াটে লোক এনে তাদের উপর হামলা চালিয়েছেন। নিহত জাফর হাওলাদার ওই গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। হামলায় আহত মিজান হাওলাদার নিহত জাফরের ছোট ভাই। এছাড়া আহত অপর ব্যক্তি কালাম মোল্লা একই গ্রামের মোহাম্মদ মোজাফর মিয়ার ছেলে। বর্তমানে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী লিটন হাওলাদার জানান, তাদের এলাকায় একটি মসজিদের নামে ৫৮ শতক জমি রয়েছে। সেখানে মসজিদের বাগান আছে, যা মসজিদ ভোগ করে আসছিল। স্থানীয় আব্দুর রব মোল্লার ছেলেরা মসজিদের কিছু জমি নিজের নামে দাবি করে মসজিদ কর্তৃপক্ষের সাথে বিরোধ করে আসছিল। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে তারা লাঠি সোঁটা নিয়ে এসে মসজিদের জমি দখলে নামে। এ সময় মসজিদের মুসল্লিরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এতে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে তারা লোক ভাড়া করে এনে হামলা চালায়। মসজিদের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার দিন দুপুরের দিকে রব মোল্লার ছেলে হিরু মোল্লা, চুনু মোল্লা, নান্নু মোল্লা, সাইফুল মোল্লা ঝালকাঠি থানার লোক ভাড়া করে এনে মসজিদের মুসল্লিদের উপর হামলা চালায়। এতে জাফর মোল্লা, মিজান মোল্লা, কালাম মোল্লা, ফিরোজ সহ কয়েকজনকে পিটিয়ে তারা আহত করে। স্বজনরা ছুটে এসে আহত জাফর মোল্লা এবং মিজান মোল্লাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠালে সেখানে সন্ধ্যার দিকে জাফর মোল্লার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি দুজনের মধ্যে একজন নেসারাবাদ হাসপাতালে, বাকি একজন জালকাঠি হাসপাতালে ভর্তি আছেন। অভিযোগের বিষয়ে জানার জন্য রব মোল্লার ছেলেদের ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।